ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় যদি কেউ অংশগ্রহণ করে, রথে উপবিষ্ট অবস্থায় প্রভু জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করে, তাহলে তার আর পুনর্জন্ম অর্থাৎ জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আসছে 16ই জুলাই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব এবং 24শে জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব। 16ই জুলাই ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী মূল মন্দির ছেড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। ঠিক তার 7 দিন পর উল্টো রথযাত্রা অর্থাৎ 24শে জুলাই প্রভু জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী মাসির বাড়ি ছেড়ে মূল মন্দিরে ফিরে আসবেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রভু জগন্নাথ দেব। জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু। ভগবান জগন্নাথ দেবের এই রূপ এতটা কৃপালু যে তিনি কারো দোষ দর্শন করেন না, সর্বদা চিন্তা করেন কিভাবে আমাদেরকে তার কাছে টেনে নিবেন। প্রভু জগন্নাথ দেব আমাদেরকে অনেক ভালোবাসেন, তিনি সবসময় আমাদেরকে তার কাছে ডাকছেন, তাই তার 2 হাত বাড়িয়ে সর্বদা আমাদেরকে তার কাছে টেনে নিতে চান। প্রভু জগন্নাথ দেব সর্বদা তার বড় বড় 2 চোখ দ্বারা আমাদেরকে দর্শন করছেন। প্রভু জগন্নাথ দেবের এই বিগ্রহকে কখনো নিদ্রা সেবা দেওয়া হয় না, কেননা তিনি কখনো ঘুমান না। প্রভু জগন্নাথ দেবের এই বিগ্রহের চোখের কোনো পাপড়ি নেই। প্রভু জগন্নাথ দেবের এই বিগ্রহকে বলা হয় আনন্দময় বিগ্রহ। আজকের এই ভিডিওতে আমরা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য আলোচনা করব। স্কন্দ পুরাণে রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এক এক করে এই মাহাত্ম্যগুলো শ্রবণ করব। রথচ বামনা দৃষ্ট পুনর্জন্মনা বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট অবস্থায় জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করে, তার আর পুনর্জন্ম হয় না। রথের উপরে উপবিষ্ট অবস্থায় বা রথের উপরে স্থিত অবস্থায় যদি কেউ ভগবান জগন্নাথকে দর্শন করেন, তার আর এই জগতে ফিরে আসতে হয় না। রথোৎসবস্য মাহাত্ম্যম কলোবিতনতু হিজ পুণ্যবুদ্ধা বিশেষান লোভনাপথবানর সপ্তদ্বীপ সমুদ্রস্থা রত্নধন্য সমন্বিতম সশৈল পুষ্পাঢ্যতেন দত্তমোহি ভবেৎ। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে কলিযুগে যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে রথযাত্রা মহোৎসবের মহিমা প্রচার করেন, অর্থাৎ ধরেন এই রথযাত্রা মহোৎসবে যদি কেউ অংশগ্রহণ করে, রথে উপবিষ্ট অবস্থায় ভগবানকে যদি দর্শন করে, তার আর এই জগতে ফিরে আসতে হবে না। এই কথা যদি আপনি অন্য কাউকে বলেন, এই যে আপনি অন্য কাউকে বললেন, প্রচার করছেন, এটার জন্যই এই শস্যক্ষেত্র, ফুল ফলময় অরণ্য এবং সমুদ্র ও পর্বত এমনকি বসুন্ধরা দানের ফল আপনি লাভ করতে পারবেন। য য দামোদর পশ্য দুঃখিত ধরণী ধর তং তং প্রদেশ রাজেন্দ্র সর্বং স্বর্গয়া কল্পয়েত, অর্থাৎ প্রভু জগন্নাথ রথে চড়ে যে যে স্থান দর্শন করেন, সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয়। রথস্থং যে নিরীক্ষন্তে কৌতুকেনাপি কেশবম দেবতানাং গণম সর্বে ভবন্তি সপচাদয়, অর্থাৎ কৌতূহল বশত রথের উপরে জগন্নাথ দেবকে দর্শন করলে চণ্ডাল প্রভৃতি লোকও দেবগুণ সম্পন্ন হতে পারে। স্ত্রিয়পি মুক্তি মায়ন্তি রথযাত্রা পরায়ণা পিতৃমাতৃ ভাতৃকুল নয়ন্তি হরি মন্দিরম, অর্থাৎ রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুক্তি লাভ হয়। মেয়েরা রথ মহোৎসবকে ভক্তিপূর্ণভাবে জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল, মাতৃকুল, পতিকুলকেও বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারে। যে রথাগ্রে প্রকুর্বন্তি গীতবদ্ধাদি মানবাঃ দেবলোকাৎ পরিভ্রষ্টা জায়ন্তে মণ্ডলেশ্বরা,
বলা হয়েছে যে জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা, ভগবানের নাম কীর্তন করা, বিচিত্র মধুর সুরে বাজনা বাজানো, এ সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোক থেকে রাজা রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। রথোৎসবে মুকনবতস্য যেষাং হর্ষয়োপি জায়তে তেষাং ন নরকি পীড়া যাবন্দ্রিত চতুর্দশ। অর্থাৎ ভক্তি ভরে জগন্নাথের রথে মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে নারকীয় যাতনা ভোগ করতে হয় না। রথস্থিতহং ব্রজন্তং তম মহাবেদী মহোৎসবে যে পশ্যন্তি মুদা ভক্তার বাসস্তেষাং হরে পদে সত্যম সত্যম পুনঃ সত্যম প্রতিজ্ঞাতম দ্বিজোত্তমা নাত শ্রেয় পদ বিষ্ণু রুৎসব শাস্ত্রসম্মত। এই মহোৎসবে যারা শ্রদ্ধা ও আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা গমন সময় দর্শন করেন তাদের বিষ্ণুলোক বাস হয়। অতএব হে দ্বিজোত্তমগণ, আমি পুনঃ পুনঃ সত্য করে প্রতিজ্ঞা করছি যে এই বিষ্ণুর উৎসব শাস্ত্রসম্মত এবং এটি অপেক্ষা পরম মঙ্গলপদ আর কিছু নেই। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা এতক্ষণ শ্রবণ করলেন রথযাত্রার গুরুত্বপূর্ণ মাহাত্ম্যগুলি। আপনারা শ্রবণ করলেন যে মাতাজিরাও যদি রথযাত্রায় অংশগ্রহণ করে তাহলে তার পিতৃকুল, মাতৃকুল এবং ভাতৃকুলকে সে উদ্ধার করতে পারেন। এখন আমরা জানব যে রথযাত্রায় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। রথযাত্রার দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, গৃহে নিত্য পূজায় অংশগ্রহণ করবেন। এই দিন আপনারা জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর চরণে অধিক সংখ্যক পুষ্প অর্পণ করবেন, তুলসী পত্র অর্পণ করবেন এবং এই রথযাত্রার দিন আপনারা চেষ্টা করবেন ভগবত প্রসাদ গ্রহণ করতে। যদি ভগবত প্রসাদ গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার করতে। এই দিন আপনারা প্রভু জগন্নাথ দেবের অষ্টকম পাঠ করবেন, জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম বা 108টি নাম আপনারা পাঠ করবেন, জগন্নাথ দেবের লীলা মাহাত্ম্য কথা আপনারা পাঠ করবেন। এই দিন আপনারা অধিক সংখ্যক জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন এবং আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। চেষ্টা করবেন রথের রশি স্পর্শ করতে বা রথের দড়ি স্পর্শ করতে। যদি আপনারা রথের দড়ি স্পর্শ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মায়ের দর্শন করবেন। আপনারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, মাটিতে মাথায় স্পর্শ করে আপনারা ভগবানকে প্রণাম নিবেদন করবেন। রথের সম্মুখে কিংবা সামনে, রথের পশ্চাতে কিংবা রথের পিছনে আপনারা দুই বাহু তুলে নৃত্য কীর্তন করবেন। এই দিন আপনারা চাইলে ভগবানকে প্রদীপ নিবেদনও করতে পারেন। কাঁঠাল হচ্ছে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি ফল। আপনারা চাইলে সে কাঁঠাল ফলও ভগবানকে নিবেদন করতে পারেন। যদি আপনারা ভগবানের উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে ধাক্কাধাক্কি না করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে আপনারা সেই রথে এই ফল বা প্রসাদগুলো আপনারা পৌঁছে দেবেন। এখন আমরা জানবো যে আপনারা এই রথের দিন কি কি করবেন না। এই রথের দিন আপনারা কোনোভাবেই আমিষ গ্রহণ করবেন না। আপনারা এই দিন নিরামিষ গ্রহণ করবেন। কোনোভাবেই তাস, পাশা, জুয়ায় আপনারা যুক্ত হবেন না। চা, পান, বিড়ি, সিগারেট গ্রহণ করবেন না। রথের দড়ি স্পর্শ করতে না পারলে ধাক্কাধাক্কি করবেন না, এতে অন্যের কষ্টের কারণ হতে পারেন আপনি। এভাবেই আপনারা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালন করুন এবং সবাই জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়ে ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে দর্শন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।